স্পেশাল একটি দিন শেয়ার করছি তোমাদের সাথে, যদিও একটু লেট। দিনটি ছিল পৃথার জন্মদিন। দিনটি কীভাবে কাটিয়েছিলাম আর পৃথার জন্য কী কী আয়োজন করছিলাম তা নিয়ে এই বড় ভিডিওটি। ছোট্ট বলবো না, কারণ ভিডিওটি একটু বড়ই আছে। পাশে থেকে আর সম্পূর্ণ ভিডিওটি দেখো। যদিও পৃথার জন্মদিনটা আমরা রেস্টুরেন্টে করবই ভেবেছিলাম, কারণ আমাদের বাসার পাশের রাস্তাটা অনেক কেটেছে, মানে রাস্তাটা ঠিক করছে, যার কারণে মানুষের যাতায়াত খুবই কষ্টকর। এর জন্য আমরা প্ল্যানই করেছিলাম এটা আমরা রেস্টুরেন্টে করব। আর বাসার যে আয়োজন হচ্ছে সেটা হচ্ছে পৃথাকে পঞ্চপদে সাজিয়ে বসিয়ে খাওয়াবে। এর জন্য মানে মা প্ল্যান করেছিল, আমারও প্ল্যান ছিল এমনটাই। তো যে ভাবা সেই কাজ, আমরা সকাল থেকে লেগে পড়েছি পঞ্চপদ রান্নার। পঞ্চপদের বেশিই হয়েছে। আমার বোন জামাইবাবুও এসেছে আগের দিন রাতে। তো রান্নার তড়িঘড়ি চলছে। মা মাছ মাংস সব ধোয়া পাকলা করে গেছে, স্নান করতে গেছে, কারণ মা এসেই পায়েসটা বসাবে। জন্মদিন মানেই মিষ্টি মুখ, আর মিষ্টি মুখ মানেই হচ্ছে পায়েস। পৃথার জন্য 3 পদের মাছ রান্না করা হয়েছিল, সাথে ছিল মুরগির মাংস, রোস্ট, যেগুলো মা শুধু মাছগুলো ধুয়ে গিয়েছিল, আর মাংস এগুলো আমি ধোবো। এই যে সব সবজিগুলো আমি কেটে ধুয়ে সাজিয়ে রেখেছিলাম, যাতে মা এসে রান্নাটা বসিয়ে দিতে পারে। কারণ সেদিনকে সব রান্নাই কিন্তু মা রান্না করেছিল, আর শুধু রোস্টটা আমি রান্না করেছিলাম। সব কিছু সাজিয়ে গুছিয়ে আমি চলে গিয়েছিলাম। তারপরে যে মা পায়েসটা অলরেডি রান্না করে ফেলেছে। এটা হচ্ছে পৃথার জন্য, সামনে দেওয়া হবে পৃথার, কিন্তু পৃথা এখান থেকে একটা ফুটাও খায়নি, শুধু মা মুখে দিয়েছিল একটুখানি। এই যে মিমির কোলে বসে আছে, সাথে আমার বাবা আর জামাইবাবু ছিল সেখানে। রান্নার তড়িঘড়ি চলছে, একদিকে মা মাছ রান্না করছে, অন্যদিকে আমি রোস্টটাও রান্না করে ফেলছি, কারণ এত পদ রান্না করেছিলাম, আমাদের অনেকটা লেট হয়ে যাচ্ছিল। এটি কিন্তু দুপুর হয়ে গেছে, আর একটু পরেই কিন্তু বিকেল হয়ে যাবে প্রায়, আর এখন আমাদের রান্নাই কিন্তু শেষ হয়নি। আর যে পর্যন্ত পৃথাকে আমরা না দেব সে পর্যন্ত অন্য কাউকেই দেওয়া হবে না। এটা মা বলেছিল যে সবার আগে পৃথাকে দেওয়া হবে, তারপর বড়রা খাবে। রান্না বান্না চলছে একদিকে, আরেকদিকে চলছিল আমাদের দুষ্টুমি, গল্প করা, আড্ডা। সব কিছু মিলিয়ে দিনটা ভালোই কেটেছিল আমাদের। আর সবচেয়ে বড় কথা ছিল সেদিন ছিল শুক্রবার, যার কারণে মানে সবারই ছুটি ছিল, আর বাসায় সবাই ছিল। তাছাড়া তো সবাই শুধু রাত্রে জন্মদিনটাই পালন করতে পারতো, দিনে কী হচ্ছিল কেউই দেখতে পারতো না, কারণ সবাই তখন অফিসে ছিল বা অফিসে থাকতো। এই যে পৃথা চলে এসেছে, এটা হচ্ছে পৃথার বড় মিমি পৃথার জন্য বানিয়ে এনেছে জামা। সে যখনই আসে তখনই নতুন নতুন জামা বানিয়ে নিয়ে আসে পৃথার জন্য। একদিকে মা রান্না করছে, অন্যদিকে আমরা সবাই গল্প আড্ডায় মেতে উঠেছিলাম, কারণ মাকে সব কিছু রেডি করে দিয়েছিলাম। মা শুধু রান্না করছিল, কারণ মা সেদিনই সব পদ রান্না করছিল, আমরা শুধু সাহায্য করছিলাম এইটুকুই। আমরা সেদিকে গল্পে আড্ডায় মেতে উঠেছিলাম। এই যে ভাই আর বোন মিলে মজা করছিল। দুইজন যদি একসাথে থাকে তাহলে বাকি আর কারোর দরকার হয় না, কারণ আমার ছোট্ট বাবাটা সে বুনুকে ভীষণ ভালোবাসে। সে কখনোই বুনুকে আঘাত করে না, শুধু তার সাথে খেলা করে। আমিও তাদের সুন্দর মুহূর্তটাকে ক্যাপচার করে নিচ্ছিলাম, একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই যে দেখো সম্পূর্ণ রান্না কিন্তু একদম রেডি। এখানে ছিল পাবদা মাছ, ট্যাংরা মাছ, রুই মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, মাছের মাথা দিয়ে ডাল, মিষ্টি কুমড়ো ঘন্ট মাছের মাথা দিয়ে, তারপরে ছিল রোস্ট মাংস, কত কিছু, আর পায়েস, মিষ্টি, দই, এগুলো তো থাকবেই। রান্না বান্না কমপ্লিট, এখন শুধু খাবার পালা। কিন্তু যার জন্য এত আয়োজন, পৃথা, সে যে ঘুম দিয়েছিল তো ওঠার নামই নেই। কারণ এটা পৃথার ঘুমের সময়। একবার উঠেছিল, অনেক চেষ্টা করছিলাম যাতে আর না ঘুমায়, কিন্তু সে চোখ বন্ধই করে যাচ্ছিল, মানে কিছুতেই তার ঘুমটা যেন আমরা করতে পারছিলাম না। আর তাকে না খাওয়ালে তো আর কেউই খেতে পারবে না, এর জন্য অনেকটা কষ্টে তাকে ওঠানো হয়েছে। যার কারণে সে শুধু কান্নাই করে গেছে, না ঠিকমতো খেতে পেরেছে, না তার হাসি ছিল মুখে, কারণ কাঁচা ঘুম থেকে ভাঙিয়ে উঠিয়েছি আমরা। যাই হোক, একে একে আমরা সব সামনে এগিয়ে দিচ্ছি, আর সে টুকটুক করে তাকিয়ে দেখছে। এখনও তার দু চোখ ভরা ঘুমে টলুমলু করছে, কিন্তু কিছু করার নেই। তা যার জন্য আয়োজন তাকে তো আমাদের রেডি করতেই হবে, আর সে যদি না খায় তাহলে আর কেউই খেতে পারবে না, এমনিতেই বিকেল হয়েছে। যাই হোক, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। টাটা।